আশাকর্মী, অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী ও প্যারাটিচারদের 5,000 টাকা বাড়ানো টাকা এবং সিভিক পুলিশ ও গ্রিন পুলিশদের বাড়ানো 2,000 টাকা করে কখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং মোট কত টাকা করে আপনি পাবেন, এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্য বাজেটে যে বেতন বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করেছিল তা কিন্তু আর শুধু ঘোষণার স্তরেই নেই। এই চলতি আগস্ট মাস থেকেই সেই নতুন এবং বর্ধিত বেতনের নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনারা যে কাজ করছেন তার জন্য আগামী মাসের শুরুতে বেতন পেয়ে যাবেন। তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে একটা মোটা অঙ্কের বাড়তি টাকা। কার কত টাকা বাড়লো, আগস্ট মাস থেকে কেন দেওয়া হচ্ছে, নতুন বেতন কাঠামো কেমন দাঁড়াচ্ছে, আর টাকাটা কবে নাগাদ ব্যাংকে ঢুকবে, তার সমস্ত খুঁটিনাটি একদম সহজ ভাষায় আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এই তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনার যেসব বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা এই দপ্তরে কাজ করছেন। চলুন মূল খবরে এবার যাওয়া যাক। সবচেয়ে বড় চমক এসেছে আমাদের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের বা প্যারাটিচারদের জন্য। বিগত রাজ্য বাজেটে এই তিনটি বিভাগের কর্মীদের জন্য মাসিক ভাতা সরাসরি 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক এই 5,000 টাকা বৃদ্ধির পর কার বেতন কেমন ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আশা কর্মীদের প্রথমে দেখে নিই। গ্রামীণ বা শহরের স্বাস্থ্য ব্যবস্থার আসল মেরুদণ্ড হলেন আমাদের আশা কর্মীর দিদিরা। করোনার সময় থেকে শুরু করে যে কোনো স্বাস্থ্য সচেতনতায় তারা প্রথম সারিতে থাকেন। আগে আমাদের আশা দিদিরা প্রতি মাসে পেতেন 6,250 টাকা। এখন 5,000 টাকা বাড়ার পর তাদের মোট মাসিক বেতন বা ফিক্সড অনারিয়াম গিয়ে দাঁড়িয়েছে 11,250 টাকা। ভাবা যায় এক ধাক্কায় বেতন প্রায় দ্বিগুণ হতে চলেছে। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী, শিশুদের প্রথম শিক্ষার পাঠ এবং পুষ্টির দায়িত্বে থাকা অঙ্গনওয়াড়ি দিদিদের ওপর এই অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 5,000 টাকা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন তারা প্রতি মাসে 14,000 টাকা করে বেতন পাবেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি সহায়িকারাও এখন থেকে প্রতি মাসে 11,800 টাকা করে হাতে পাবেন। এবার আসি পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচারদের ক্ষেত্রে। আমাদের স্কুলের পার্শ্ব শিক্ষকরা বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছিল যে তাদের বেতন কাঠামোর জন্য উন্নতি করা হোক। সরকার তাদের এই দাবিকে স্বীকৃতি দিয়ে মাসিক বেতন এক লাফে 5,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এর ফলে আর্থিক অবস্থার একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই 5,000 টাকা বৃদ্ধি কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে অন্যতম বড় একটি পদক্ষেপ। আপনারা যারা এই তিনটির মধ্যে কে কোন পদে আছেন কমেন্ট করে জানান সরকারের এই সিদ্ধান্তে আপনাদের কেমন লাগছে। এবার আসি আমাদের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং হোমগার্ড ভাই বোনের কথায়। ঝড় হোক, জল হোক কিংবা প্রচণ্ড গরম, রাস্তায় আইন শৃঙ্খলাই রক্ষা করতে এবং পুলিশ প্রশাসনকে সাহায্য করতে এদের অবদান আমরা প্রতিদিন চোখের সামনে দেখি। বিগত বেশ কিছুদিন ধরে সিভিক এবং গ্রিন পুলিশদের সুযোগ সুবিধা এবং স্থায়ীকরণের দাবি উঠেছিল। সরকার স্থায়ীকরণ না করলেও তাদের মাসিক ভাতার ক্ষেত্রে বড়সড় স্বস্তি দিয়েছে। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের মাসিক বেতন প্রতি মাসে 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই বাড়ার ফলে তাদের মাসিক মাইনে অনেকটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে। আগে সিভিক ভলেন্টিয়াররা যে বেতন পেতেন তার সঙ্গে এই অতিরিক্ত 2,000 টাকা যুক্ত হওয়ায় প্রতি মাসে সংসার খরচ চালাতে আমাদের এই ভাই বোনদের অনেকটাই সুবিধা হবে। উৎসবের মরশুম বা পুজোর আগে এই বাড়তি
2000 টাকা তাদের একটা বড় বোনাসের মতো কাজ করবে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন আসছে, সেটা হলো দাদা খবরের হেডলাইনে তো দেখছি আগস্ট মাস থেকেই টাকা বাড়বে, তাহলে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঠিক কবে আসবে? এই জায়গাতে একটু ভালো করে বুঝে নিন। সরকারি নিয়ম অনুযায়ী আপনি যে মাসে কাজ করেন তার বেতন পান পরের মাসের শুরুতে, অর্থাৎ সরকারের এই নির্দেশিকাটি কার্যকর হয়েছে 1 আগস্ট থেকে। এর মানে হলো এই পুরো আগস্ট মাস জুড়ে আপনারা যে ডিউটি বা কাজ করবেন তার জন্য এই নতুন এবং বর্ধিত মাইনে তৈরি হবে, সেটা আপনারা হাতে পাবেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। তবে সেপ্টেম্বর মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে যখন আপনার ফোনে বেতনের মেসেজ আসবে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে আশাকর্মী, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষকদের হলে অতিরিক্ত 5000 টাকা এবং সিভিক পুলিশ বা গ্রিন পুলিশদের হলে অতিরিক্ত 2000 টাকা করে যোগ করে ঢুকেছে। সামনেই পুজো বা উৎসবের মরশুম আসছে, আর ঠিক তার আগেই সেপ্টেম্বর মাস থেকে এই বর্ধিত টাকা হাতে পাওয়া মানে যে কোনো পরিবারের কাছে একটা বিরাট বড় স্বস্তির বিষয়। তো বন্ধুরা, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হতে চলেছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস, প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশরা এদের প্রত্যেকেই আমাদের সমাজের নিচু স্তর থেকে সবচেয়ে কঠিন কাজগুলো করেন। দীর্ঘদিনের দাবির পর সরকারের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তবে আপনাদের কি মনে হয় যে এই 5000 টাকা এবং 2000 টাকা বাড়ানো হলো, এটা কি বর্তমান বাজারের মূল্যবৃদ্ধির বাজারে যথেষ্ট, নাকি এদেরকে সম্পূর্ণ স্থায়ী কর্মী বা পার্মানেন্ট করার দাবি উঠেছে, সেটাই কি করা উচিত ছিল? আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার পরিচিত যে কোনো গ্রুপে বা সিভিক পুলিশ বা আশাকর্মী বান্ধবীদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই প্রতিদিনের দরকারি ও খাঁটি সরকারি খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।